কেয়া সিট। আমি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহর থেকে। ব্রিগেড আসার অনেক কারণ। তো এক কথা বলতে গেলে নিজেদের অধিকার বুঝে নিতে, অন্যায় সমস্ত রকম অন্যায় অবিচারের প্রতিবাদ জানাতে, আর সমস্ত দোষী দুর্নীতির বিরুদ্ধে যারা তিলোত্তমা হত্যাকারী সকলেরই যাতে শাস্তি হয় সেই শাস্তির দাবিতে প্রতিবাদী কণ্ঠস্বর অনেক জোরদার করতে, সেই আওয়াজ তুলতে, সকলের যে ঐক্য, মেহনতি মানুষের ঐক্য, তাতে আমার দাবি দেওয়া যুক্ত, তাই আমার সামিল হওয়াটা আমার কাছে মনে হয়েছে কর্তব্য। নাম কি? বিভূতি বাগ, নপাড়া, কাকুরা গ্রাম পঞ্চায়েত। কি করো? মাঠে রুয়া, ধান রুয়া কাজ করি। আমি বাইরের রাজ্যে কাজে যাচ্ছি, কর্ণাটক, পেটের দায়ে, দুটো পয়সার জন্য। আর 100 দিনের কাজ বন্ধ হয়ে কাজ করতে দিচ্ছে না, খাস জমি কেড়ে নিচ্ছে, আমি পেটের জ্বালায় কর্ণাটক কাজ যাচ্ছি, এখানে কোনো কাজ নেই, পুলিশের জ্বালায় কোনো অত্যাচার সহ্য করতে পারছি না, আর চাষিরা জমি কেড়ে নিচ্ছে, তার জন্য চাষবাস করতে পারছি না। এখন বলবো জমি জায়গা সব নিয়ে নিয়েছে, 5 কাঠা 10 কাঠা যাই পাইলাম সব নিয়ে নিয়েছে। 3 মিলিয়ন লোক বিজেপি লোক নিয়ে নিয়েছে। আমাদের কি করবো, ভিক করে খাই, খাই। এই বিষয়ে কাউকে বলেছি চাষের জমি কারা কেটেছে? 3 মিলিয়ন লোক বিজেপি লোকে কেড়ে নিয়েছে, 2-5 করে যাই দিল। আমরা কি করে গরিব লোক, ভয়, আমার ভয় যাবো? এখন দিদি এসে, দিদি তো আমাদের চাপ কিছু দেয় না, দিদি খালি করে নিচা পকড়ে ভরছে, আমরা কোনো জিনিস পাচ্ছি না। আমরা আমাদের খোরানো আমার কিছু জানা, ওদের কাছে ভিক করতে গেলাম, ওই মানু অধিকারীর কাছে হাল চাতে গেলাম, দেয় নাই। আমরা ওখানে বলতে গেলাম, বলে আর একটা দায়ের ছেলে বলে সারা বল। আমার নাম দেবদাস বিশ্বাস, অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী। কারণ সমাজের যে অবস্থা হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত দিক থেকে যে অধঃপতনের জায়গায় চলে গেছে, তার প্রতিকার না হলে আগামী দিনে আমাদের যে প্রজন্ম সামনে আছে তাদের ভবিষ্যৎ একদম অন্ধকার। বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো উঠে যাচ্ছে, বেসরকারীকরণের মধ্য দিয়ে সমস্ত জিনিসগুলো, আর নতুন করে কোনো কর্মসংস্থানের জায়গা নেই। এর প্রতিবাদ করার জন্য আমরা আজকে ব্রিগেড আমাদের। স্বরূপা সেন, থাকি কলকাতাতে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে সঠিকভাবে তার হকের চাকরি, হকের শিক্ষা, হকের স্বাস্থ্য শিক্ষা সব কিছুতে দুর্নীতিতে ভরে গেছে। এই দুর্নীতিবাজকে হটিয়ে দিয়ে আমাদের রাজ্যে যাতে সুস্থ একটা সংস্কৃতি গড়ে ওঠে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সঠিকভাবে বাঁচতে পারে, তার জন্য আমাদের সকলের ব্রিগেডে আসা। আমার নাম রেশমা, দেগঙ্গা থেকে এসেছি। আজকে ব্রিগেডে এসেছি আমাদের যে খেটে খাওয়ার শ্রমিকদের, যে মেহনতি মানুষের যে ব্রিগেড, বিগত দিনে সরকার যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, চাকরি চুরি থেকে কয়লা চুরি, বালি চুরি, একের পর এক দুর্নীতি যেভাবে সামনে এসেছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আজকের আমাদের ব্রিগেড। আমার এলাকার সমস্যা, যারা ন্যায্য পাওনাদার তারা জিনিস পায় না, যারা শাসক দলের বড় বড় নেতা তারা আবাসন ঘর থেকে শুরু করে সবকিছু তারাই পায়। যে কোনো জায়গায় গেলে কাটমানি না দিলে কোনো জিনিস সাধারণ মানুষ পায় না। সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের আজকের ব্রিগেড। মানে আপনাদের
আপনাদের এলাকায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের দুটো প্রকল্পই লোকে পায় না বলছে। দুটো প্রকল্পেই লোকে পায় না, 100 দিনের কাজ বন্ধ। আমরা বামপন্থীরা বারবার দাবি করছি 100 দিনের কাজ চালু করতে। তারা পাচ্ছে, যাদের দুতলা বাড়ি তিনতলা বাড়ি তারা পাচ্ছে, মানে সাধারণ গরিব মানুষ পাচ্ছে না। সাধারণ গরিব মানুষ বঞ্চিত। আমরা বারবার দাবি করছি বামপন্থীরা 100 দিনের কাজ দিতে হবে, কিন্তু কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকার দুর্নীতি করেছে, রাজ্য সরকার আগে হিসাব দিক, তারপরে আমরা 100 দিনের কাজ চালু করব। সুতরাং কেন্দ্র ও রাজ্য এই দুই সরকারের পলিটিক্সে আজকে সাধারণ মানুষ বঞ্চিত। রাফিকা সুলতানা, মায়াপুর থেকে এসেছি। ব্রিগেড মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, মিটিং এর সম্মেলনে সবাই সমাবেত হচ্ছে, সেই জন্য ইচ্ছা হয়েছে আসার। বর্তমানে রাজনীতির যা পরিস্থিতি, তার জন্য এই ব্রিগেডটার খুবই প্রয়োজন ছিল, দরকার। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন হচ্ছে, এই যে দুর্নীতিগুলো হচ্ছে, এই দুর্নীতিগুলো যাতে না হয়ে মানে সঠিকভাবে যাতে সমস্ত কিছু নিয়োগ যাতে হয়, টিচার লাইন হোক, যে কোনো লাইনেই হোক, যাতে সঠিকভাবে নিয়োগটা যাতে হয়, মানে দুর্নীতিগ্রস্ত ভাবে যাতে না হয়, যাতে সবার ভবিষ্যৎ। গ্রাজুয়েশন এমএ করছি ইয়েতে। আমার হচ্ছে কৃষ্ণনগর কন্যাশ্রী ইউনিভার্সিটি। আচ্ছা, তো আপনার মানে ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে আপনার? ভবিষ্যতে পেশাগত হিসেবে? টিচার লাইনে যাওয়ার ইচ্ছা আছে, বিএড করেছি। আচ্ছা, তো মানে টিচার লাইনে যাওয়ার ইচ্ছা আছে, তো এই মুহূর্তে আপনার মানে ভবিষ্যৎটা কতটা সুনিশ্চিত দেখতে পাচ্ছেন? এই যে চাকরি পাওয়ার পরে যে 26,000 বাতিল চলে গেল, পরবর্তীকালেও যে আবার যাতে এইরকম ঘটনা না ঘটে, যে নিয়োগ করার পরে আর বাতিল, মানে যদি বাতিল যায়, যারা মানে সঠিকভাবে চাকরিটা নেয়নি, তাদেরগুলো 5,000 জন, যেমন 5,000 জনের বাতিল করে বাদ বাকি যে 20,000 জন তারা তো সঠিকভাবে চাকরিটা পেয়েছে, তাদেরগুলো মানে বাতিল হওয়াটা ঠিক মানে ঠিক। বাংলায় বর্তমানে যে দুর্নীতি পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিটা মানে পেরিয়ে যাতে ভালো পরিস্থিতি হয়, সেই পরিস্থিতি মানে ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো একটা সুনিশ্চিত ভবিষ্যৎ পায়, সেই আশা কামনা করি।